পশ্চিম বর্ধমানের শিল্প শহর আসানসোলে হঠাৎ করে যেন আবেগ, রাজনীতি আর ধর্ম এক সুতোয় গেঁথে গেল। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বড় জয়ের পর যে ছবি সামনে এলো সেটা নিছক একটা মন্দির খোলার ঘটনা নয়, বরং এক দীর্ঘদিনের জমে থাকা আবেগের বিস্ফোরণ। আবার একই সঙ্গে এক নতুন রাজনৈতিক বয়ানের সূচনা। বস্তিন বাজারে অবস্থিত শ্রী শ্রী দুর্গাত্মা চ্যারিটেবল ট্রাস্ট দুর্গা টেম্পল, যা বহু বছর ধরে কার্যত বন্ধ ছিল, হঠাৎই খুলে গেল সাধারণ মানুষের জন্য। আর দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভক্তদের ঢল নামল, যেন অপেক্ষা ছিল শুধু একটা মুহূর্তের। এই ঘটনাটাকে আলাদা করে দেখলে ভুল হবে, কারণ এর পেছনে রয়েছে বহুস্তরীয় বাস্তবতা। একদিকে ধর্মীয় অনুভূতি, অন্যদিকে স্থানীয় রাজনীতি, আর তার সঙ্গে জুড়ে রয়েছে প্রতিশ্রুতি, প্রত্যাশা আর প্রতীকী ক্ষমতার প্রকাশ। দীর্ঘদিন ধরে এই মন্দির নিয়ে নানা বিতর্ক চলছিল। অভিযোগ, প্রশাসনিক জটিলতা, ট্রাস্ট সংক্রান্ত মতবিরোধ সব মিলিয়ে মন্দিরটা সারা বছর খোলা থাকতো না। বছরে শুধু দুর্গাপুজো আর লক্ষ্মী পুজোর সময় ভক্তরা ঢোকার সুযোগ পেতেন, বাকি সময় দরজা বন্ধ হয়ে থাকতো। ফলে এলাকায় মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছিল, যা প্রকাশ্যে খুব একটা আসেনি, কিন্তু ভেতরে ভেতরে জমেছিল। এই প্রেক্ষাপটে নির্বাচনের আগে কৃষ্ণেন্দু মুখার্জি একটা প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, যদি তিনি জয়ী হন তাহলে এই মন্দির সারা বছর খোলা থাকবে। রাজনৈতিক প্রচারে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সব পূরণ হয় না। এই বাস্তবতা সবাই জানে, তাই অনেকেই হয়তো এটাকে সাধারণ নির্বাচনী বক্তব্য হিসেবেই নিয়েছিলেন। কিন্তু ফলাফল ঘোষণার পর পরিস্থিতি বদলে গেল। কি বলছেন বিজেপির জয়ী প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি? আসুন শোনাই। बाजार का जो मंदिर है, ये मंदिर एक सनातन धर्म में जो मंदिर रहता है उसमें शाम को और सुबह पूजा पाठ किया जाता है। ये सनातन धर्म का नियम है। आसनसोल में जो दुर्गा मंदिर है वो मंदिर, वो सदियों पुराना दुर्गा मंदिर है, वो बहुत दिन पुराना है। वो मंदिर सालों साल वो मंदिर में नित्य पूजा जो होता है वो बंद था। ये शहर के लिए एक अशुभ इंगित है। और मैं वो दुर्गा मंदिर से अपना निर्वाचनी प्रचार शुरू किया और मैं वहाँ खड़ा होकर बताया, सरकार अगर भारतीय जनता पार्टी का बनता है तो आसनसोल में दुर्गा मंदिर खुलेगा, वो नित्य पूजा हुआ चालू होगा। तो कल पूरा सनातनी भाई बहन मिलके वहाँ जाके मंदिर खोला और मंदिर में पूजा किया। कल कोई कारण मैं पहुँचने नहीं सका, प्रशासन हमको रिक्वेस्ट किया जे अगर आप नहीं पहुंचते हैं तो थोड़ा ठीक रहेगा। तो हम बोले ठीक है, आफ्टर 9 शपथ ग्रहण का बाद हम वहाँ जाके वहाँ पूजा करेंगे। ये मंदिर बंद था। ये जो आज का जो विरोधी दल है, जब सत्ताधारी आगे का जो दल था, वो पॉलिटिकल एजेंडा फुलफिल करने के लिए, एक समुदाय को तुष्ट करने के लिए ये मंदिर को बंद करके रखा था। क्यों बात, लेकिन सबसे ताज्जुब की बात है, वहाँ अगल बगल में जो समुदाय, जो माइनॉरिटी जो रहते हैं, वो लोग भी नहीं चाहता ये मंदिर बंद रहे। वो लोग भी चाहता है मंदिर खोले। हमसे इंडिविजुअली 1:1 बहुत आदमी से बात हुआ, वो लोग भी नहीं चाहता ये, लेकिन ये अपना फायदे के लिए, पॉलिटिकल फायदे के लिए ये चीज़ को बंद करके रखा गया था। जो चीज़ ऑलरेडी शुरू हो गया, 9 तारीख से जोर तोड़ से वहाँ पूजा पाठ चालू। পশ্চিম বর্ধমান জেলার সবকটা 9টা আসনে বিজেপির জয় শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং এলাকায় ক্ষমতার ভারসাম্য বদলের ইঙ্গিত দিল। আর সেই জয়ের পরে দ্রুত পদক্ষেপ নিলেন কৃষ্ণেন্দু মুখার্জি। তিনি সরাসরি বস্তিন বাজারে গিয়ে মন্দিরের দরজা খুলে দেন। এই ঘটনাটা যতটা সরল দেখায়, তার প্রতীকী গুরুত্ব ততটাই গভীর। মন্দির খোলার মুহূর্তে যে দৃশ্য দেখা গেল সেটা এক কথায় আবেগঘন। স্থানীয় মানুষ ভিড় করে পৌঁছে গেলেন, কেউ পুজো দিলেন, কেউ প্রণাম করলেন, কেউ আবার শুধু দাঁড়িয়ে দেখলেন। যে দরজা এতদিন বন্ধ ছিল সেটা অবশেষে খুলেছে। এই মুহূর্তটা অনেকের কাছে শুধুই ধর্মীয় নয়, বরং ব্যক্তিগত অনুভূতির সঙ্গেও জড়িয়ে। বহু মানুষ বলেছেন তারা বছরের পর বছর অপেক্ষা করেছেন, কিন্তু এই দিনটা আসবে ভাবেননি। ভক্তরা কি বলছেন? স্বপ্না দাস, বন্দনা দাস, শুনবো। ভালো লাগছে, আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। নিজেকে নিজে গর্ব মনে হচ্ছে যে যাক, আজকে আমরা মন্দিরে আসতে পারলাম, হাত জোড় করতে পারলাম। খুব ভালো লাগছে। এতদিন কি হতো? এতদিন ঢুকতে দিত না, তালা বন্ধ। এটা কেন? আমাদের হিন্দুদের খুলতে দেবে না। সব মমতা করেছিল, সব মমতা দিয়ে করেছিল। এবার কি মনে হচ্ছে কি আপনারা
আপনারা এই দিকেই হ্যাঁ, আমরা সব এবারে সব একতা, সব একতা মানে এটা এতদিন শুধু পলিটিক্স জন্য এটা বন্ধ রেখেছিল? পলিটিক্স জন্য, মানে ওদেরকে এত বাড়িয়ে দিয়েছিল যে কিছু তাদেরকে বলার খুশ করার নেই। জন্য এটা করছিল। এটা ওটা মুসলিমকে খুশ করার জন্য। মমতা মুসলিমকে ঢুকিয়ে ঢুকিয়ে একদম বরবাদ করে দিল, দেশটাকেই বরবাদ করে দিল। মানে ভারতীয় জনতা পার্টি যখন এবার ক্ষমতায় এসেছে হ্যাঁ আপনারা সুরক্ষিত আছেন এখানে? হ্যাঁ সুরক্ষিত আছি আমরা। এবার ওরা যদি ঝামেলা করে তো ছাড়বো না, আমরা সব বেরিয়ে যাব। আরও এক ভক্ত স্বস্তিক সাধু কি বলছেন শুনবো। ভালো লাগছে খুব যে আমাদের এতদিন থেকে এইখানে বঞ্চিত ছিলাম, আমাদের এই মন্দির এতদিন থেকে বন্ধ ছিল। খুব ভালো লাগছে যে এই সরকার আসার পর থেকে আমাদের নতুন করে এই মন্দির আমাদের চালু হলো, আমরা আবার এই মন্দির ফিরে পেলাম। খুবই ভালো লাগছে, এটা আমাদের জয় যে আমরা এইটাকে আবার নিতে পেরেছি। মানে কি কারণে বন্ধ ছিল মনে হচ্ছে? এটা বিভিন্ন রাজনীতির কারণে বন্ধ ছিল, ঠিক আছে, এটা রাজনীতির কারণে বন্ধ ছিল, এটা আমাদের বন্ধ করে রাখা হয়েছে। তবে এখানেই প্রশ্ন উঠছে, এই ঘটনা কি শুধুই ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ, নাকি এর মধ্যেও রাজনৈতিক বার্তা রয়েছে? অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে এটা নিছক মন্দির খোলার ঘটনা নয়, বরং একটা শক্তিশালী প্রতীকী পদক্ষেপ। কারণ রাজনীতিতে প্রতীক খুব গুরুত্বপূর্ণ। একটা রাস্তার নাম বদল, একটা মূর্তি স্থাপন বা একটা মন্দির খোলা, এই সবই মানুষের মনে নির্দিষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। আরও এক ভক্ত কি বলছেন শুনবো। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, মনের মধ্যে খুশি লাগছে। এতদিন কি পুজো করতে পারতেন না? না পারতাম না, কেন? দেখতেই পারতাম না মাকে, এখন ভালো লাগছে খুব। না, কেন এতদিন বন্ধ ছিল কেন বন্ধ থাকতো? বন্ধ এই কারণে। আমাদের প্রতিনিধি অনিল কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার কিছু ঘন্টার মধ্যেই আসানসোলের বস্তিন বাজারে এই দুর্গা মন্দিরের যে দরজা খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। এতদিন যে দেখা যেত যে এই মন্দিরটা পুরোপুরি বন্ধ থাকতো, শুধু বছরে দুর্গা পূজা, কালী পূজা আর লক্ষ্মী পূজাতে খোলা হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকাল যে এরকম আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি পুরো রাজ্যতে এবার ক্ষমতা নিয়ে এসছে। আর তারপরে আমরা দেখেছি যে আসানসোলের দক্ষিণের আসানসোল উত্তর বিধানসভার যে জয় প্রার্থী ছিলেন কৃষ্ণেন্দু মুখার্জি, সে এখানে পৌঁছে যান আর তিনি এই দরজা, যে মন্দিরের দরজা খুলে দেন জনসাধারণের জন্য। তিনি, আমরা জানি যে যখন ইনি প্রচারে এসেছিলেন তখন তিনি ভরসা দিয়েছিলেন, তিনি আশ্বাস দিয়েছিলেন মানুষকে যে তিনি যদি এইখান থেকে জয় হন তখন এই মন্দিরকে প্রথম তার কাজ থাকে যে মন্দিরকে খুলে দেওয়া। আর এটাই করেছেন তিনি। যখন তিনি এই যে আসানসোল উত্তর বিধানসভা থেকে জয় হওয়ার পর সোজাসুজি কাউন্টিং সেন্টার থেকে এইখানে আসেন, তারপর দরজা খুলে দেন, মন্দিরেরা পুজো দেন। আর এই পুরো দরজা খুলে দেওয়ার পর যে জনসাধারণ মানুষ একটা খুশি মেজাজে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে জনসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি বিলি করা হচ্ছে, যে সাধারণ মানুষ মধ্যে একটা খুশির মেজাজে রয়েছে। তারা বলছে যে এতদিন যে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল, তারা বলছে যে এতদিন তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, আর শুধু এটা একটাই কারণ ছিল যে পলিটিক্স। আর এই পলিটিক্স কারণে আমরা পুজো থেকে বঞ্চিত রয়েছি। আর এবার যখন ভারতীয় জনতা পার্টি এসছে তারা বলছে যে অবশ্যই তাদের যে অধিকার এবার পাবেন। এতদিন যে দেখা যেত যে স্থানীয় মানুষ যারা এখানে থাকেন তারা বলছে যে এখানে মন্দির থাকলেও তারা পুজো করতে পারতেন না, মন্দিরের যে মেইন দরজা বন্ধ থাকতো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।